চাই না। যারা রাজ্য ক্ষমতাশাসন করেছেন, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, আসুন দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, আপনার আমার স্বার্থে আমরা তাদেরকে বয়কট করি। রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি নেশা হবে, পেশা হবে ব্যবসা, চাকরি ইত্যাদি হবে পেশা। আজকে যারা রাস্তায় নামে স্লোগান দিয়ে রাজনীতি করে যারা অর্থ ইনকাম করতেছেন, কোনো হারে তাদেরকে বয়কট করতে হবে। আর যদি তাদেরকে বয়কট করতে না পারেন, আগামী দিনেও মনে রাখবেন আপনার কোট খালি হবে, বাংলাদেশের অর্থ পাচার হবে, আপনার স্ত্রী বিধবা হবে, আপনার সন্তানের জীব হবে। এই রাজনীতি, অপসংস্কৃতি, অপরাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা তাহলে কি করতে হবে? আমাদেরকে করতে হবে, আমাদের তাকে বুঝতে হবে দেশটা কার, দেশটা কি কোনো দলের না কোনো পৈতৃক সম্পত্তির, না দেশটা আমার আপনার। এই দেশের একটি ইট, একটি বালুকারা, একটি ভ্যানওয়ালা যেমন দাবিদার, বালুকারায় থাকে যে বালুকারার বিল্ডিং এর মালিক সেও তেমন দাবিদার, রেস্তোরাঁ বিল্ডিং এর মালিক সেও তেমন দাবিদার। অর্থাৎ রাষ্ট্রের সম্পদের ক্ষেত্রে কারো দাবি কম নেই। সুতরাং মনে করতে হবে রাষ্ট্রের সকল কর্মকর্তা কর্মচারী জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী, তারা খাদেম। আর রাষ্ট্রের জনগণ, তারা হলে দেশের জনগণ, তারাই হলে দেশের মূল মালিক। অতএব আপনার মালিকের আগে চিনতে হবে। আপনি যেমন পৈতৃক সম্পত্তির জন্য যুদ্ধ করেন, লড়াই করেন, মামলা করেন, ঠিক তেমনি আপনাকে রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, একটি ইট, একটি বালু করার জন্য আপনাকে লড়তে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে, এই নিয়ে সংগ্রাম করতে হবে। আপনি সংগ্রাম করবেন, ডাকাতের পিছনে সংগ্রাম করবেন, না চোরের পিছনে করবেন, লুটেরার পিছনে করবেন, ভাবতে হবে। আসুন আমরা কাল গ্রাম না করে বীর